10 বছরের পথ চলা আমার এই সাংবাদিকতায়, এই কাগজের সঙ্গে। কখনো আমি কোনোদিন কোনো নেতাদের নিয়ে ভিডিও তৈরি করিনি, কিন্তু আজ আমার মনে হলো আপনাদেরকে কথাগুলি জানানো দরকার। কতটা মহৎ সৎ ব্যক্তি দেশপ্রেম নিষ্ঠার সঙ্গে দেশকে ভালোবাসলে একটি স্লোগান নিয়ে এগিয়ে যাওয়া যায়, সবার আগে বাংলাদেশ। বলছি নারায়ণগঞ্জ 2 আসনের এমপি মহোদয় নজরুল ইসলাম আজাদের কথা। নির্বাচন শেষে অনেকেই নীরব, কিন্তু আজাদ ভাই প্রত্যেকটা ওয়ার্ডে, নারায়ণগঞ্জের 2 আসনের প্রত্যেকটা ওয়ার্ডে চোর, ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, এই 5 শ্রেণীর অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে প্রতিদিন। শুধু তার টিম অভিযানই করছে না, নিজেরা উপস্থিত থেকে রাতে ডাকাত ধরিয়ে দিচ্ছে না, জনসম্মুখে তারা প্রচার করছে যদি কোনো ব্যক্তি তার অবৈধ পেশা ত্যাগ করে, আবারও বলছি অবৈধ পেশা ত্যাগ করে সাধারণ জনগণের মতো বসবাস করতে চায়, ব্যবসা করতে চায়, এমনকি যদি তারা বিদেশ যেতে চায়, আজাদ ভাই মাননীয় এমপি মহোদয় নিজ অর্থায়নে তাদেরকে বিদেশ পাঠাবে ব্যবসা করার আর্থিকতা সহযোগিতা করবে। তাহলে ভেবে দেখেন একটা মানুষ কতটা বিনয়ী হলে 5 ক্যাটাগরির মানুষকে এই সুযোগ সুবিধা দিতে পারে যে তারা ভালো হয়ে যাক, আমার আসনে কোনো অবৈধ কাজ চলবে না। তার মানে চুরি, ছিনতাই, ডাকাতি, অবৈধ ব্যবসা, মাদক ব্যবসা, যাই বলে অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে কেউ যুক্ত থাকতে পারবে না। তাদের সুযোগ দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, তারা সিলেক্ট করুক তারা বিদেশ যাবে নাকি ব্যবসা করে সপরিবারে সাধারণ জনগণের মতো সম্মান নিয়ে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকবে। আমি ব্যক্তিগতভাবে আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই নজরুল ইসলাম আজাদ সাহেবকে। সকল জনপ্রতিনিধিদের উচিত অপরাধীদের চিহ্নিত করে জেলে দেওয়ার আগে তাদের ভালো হওয়ার সুযোগ দেয়। সে সৎ পথে চলতে চায় কিনা তার মতামত নেওয়া, বিবেচনা করা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটা কথা মনে রাখবেন, সবার আগে বাংলাদেশ, রূপসী বাংলা, যার